শ্যুটটা করেছি অনেক দিনই হয়ে গেছে, তবে ফোন ঘাঁটতে ঘাঁটতে মনে হলো গ্যালারিতে এতগুলো ভিডিও জমে আছে, তো টিউটোরিয়ালটা তোমাদের সাথে শেয়ার করা যাক। তো দেখো এখানে আমি পুরো যা যা আমি ক্লিপস ছোট ছোট করে নিয়েছিলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। শুধুমাত্র 7 থেকে 8 মিনিটের মধ্যে আমি কমপ্লিট করেছি, কিন্তু এটা একদমই 7-8 মিনিটের ব্যাপার না, সেটা তো তোমরা ভালো করেই জানো। এটা সারাটা দিন লেগে গেছিলো আমার এই শ্যুটটা করতে। তো জন্মাষ্টমীর আগে আমি শ্যুটটা করেছিলাম, জন্মাষ্টমীর একদিন আগে আমি ফটোগুলো রিলিজ করেছিলাম। তো দেখতে পাচ্ছ এখানে আমি রাধা লুকটা কিভাবে করেছি, স্টেপ বাই স্টেপ যতটুকু পেরেছি আমি তুলে ধরার চেষ্টা করেছি। আর খুব হালকা নিউডের ওপর আই মেকআপ রেখেছিলাম রাধাকে। আর রাধা আমাদের ভারী মিষ্টি দেখতে। আর এখানে চলে এসছে এই যে কৃষ্ণ নিজের ফেস নিজেই ওয়াশ করে নিচ্ছে। তো ছোট ছোট করে ক্লিপস আমি এখানে তুলে ধরছি তোমাদের সামনে। আর এই যে অপর্ণা হচ্ছে একটু হেল্প করে দিচ্ছে কৃষ্ণের, একটু প্রিপারেশন, স্কিন প্রিপেয়ার করছে মেকআপের আগে। মোটামুটি রাধার যেটুকুনি মেকআপ দেখতে পাচ্ছ তোমরা, হালকা লাইট মেকআপ রেখেছি, একদমই ন্যাচারাল। তারপরেই এদিকে কৃষ্ণের এদিকে বেস মেকআপও চলছে, মানে দুজনকেই ব্যালেন্স করে চলতে হচ্ছিল। তার মাঝে আমরা অনেক মজা আড্ডা এসব করছিলাম, যাতে সময়টা আমাদের খুব সুন্দরভাবে কেটে যায় এবং পরিশ্রমটাকে পরিশ্রম বলে মনে না হয়। খুব আনন্দ করেই আমরা কাজগুলোকে করি। দেখো এর বেশি না ডার্ক করছি না, ভালো লাগে। এইখানে চলে আসছে তিলকটা আমি এইভাবেই ট্রাই করেছিলাম। দেখো তিলক চন্দনটা পুরো কীরকম হয়েছে তোমরা কমেন্ট করে কিন্তু জানিও। সকাল 10টার পর থেকে আমি স্টার্ট করেছিলাম কাজটা, শেষ হতে হতে প্রায় রাত 9টা হয়ে গেছে। আর এটার ভিডিও শ্যুট হয়েছিল আর ফটোশ্যুট তো হয়েইছে। তো কলকাটা কেমন হয়েছে দেখো, তিলক কলকা করেছি এখানে, ভালো লাগলে অবশ্যই কিন্তু জানিও। আর এখানে দেখো ছোট ছোট করে অনেক ক্লিপস নেওয়া হয়েছে, যেগুলো আমি ভিডিওর সাথে অ্যাড করার জন্য নিয়েছিলাম। আর এখানে খাওয়া দাওয়ার পর্ব চলছে এখন। আমিষ খাচ্ছি। রাধা কৃষ্ণকে চিকেন দিচ্ছ? হ্যাঁ, এই অবস্থা। প্রসাদ। চিকেনটা প্রসাদ। আমি বলবো না, আমাদের লাভ গুরু যে ভিডিওগ্রাফি করতে সেই প্রসাদ দিচ্ছে আজকের ভোগ প্রসাদ। তারপরে হেয়ারে চলে এসেছি। হেয়ারে আমি কার্লস করেছিলাম, কার্লস করে ওগুলোকে সুন্দরভাবে ব্রেড করেছি ওই চুলটাকে করে, তারপর ফ্লাওয়ার দিয়ে অ্যাড করে দিয়েছিলাম। তোমরা পুরো লুকটা দেখলে বুঝতে পারবে। আর এখানে কৃষ্ণের জুয়েলারি সিলেকশন চলছিল, প্রচুর জুয়েলারি আমি বার করেছিলাম, কোনটা কি পরাবো সামনাসামনি দেখে দেখে পরাচ্ছিলাম, যেটা মানাবে সেটাই পরাচ্ছিলাম। কোমরে ভালো লাগবে। আর এইখানে দেখো ব্যাকগ্রাউন্ড রেডি করছে। তা আমাদের স্টুডিওতে একটা পালঙ্ক রয়েছে, তোমরা অনেকে যারা এসছো জানো পালঙ্কের কীরকম সাইজ। আমরা স্টুডিওতে সাইজ মানে মাপ দিয়েই বানিয়েছিলাম আমরা ছোটোখাটো একটা পালঙ্ক। তো ওই পালঙ্কের মধ্যেই আমরা ব্যাকগ্রাউন্ডটা রেডি করেছিলাম। এখানে একটা হেয়ার এক্সটেনশন ছিল, কৃষ্ণের চুলটা তো একটু হালকা বড় দেখাতে হবে, তো যার কারণে আমি হেয়ার এক্সটেনশনটা লাগিয়েছি। তো সেটা নিয়েই হাসি মজা সবাই মিলে করছি। তো অপর্ণা এখানে একটু সাহায্য করে দিচ্ছিল জুয়েলারি পরানোর জন্য। দেখো ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দরভাবে সাজিয়েছে ওরা। এখানে বিজয় ছিল, সঞ্জয় ছিল, দেব ছিল, সবাই মিলে যদি না করতো তাহলে কাজটা অনেক ডিলে হতো। তো সবাই মিলে একটা কাজ যখন কনসেপ্টের উপর যখন কোনো কাজ করা হয়, সবাই মিলেমিশে না করলে কাজটা কোনোভাবেই মানে আউটপুটটা ভালো হওয়াটা পসিবলই না, আর তাড়াতাড়ি করা কখনোই সম্ভব নয়। এখানে পাগড়ি রেডি হয়ে গেছে, আমি পাগড়িটা নিজের হাতে বানিয়েছি, কেমন হয়েছে দেখো। আর এখানে যত জুয়েলারি দেখছো, যত ড্রেস দেখছো, সেগুলো সবই আমার নিজের কালেকশন। আর রাধার যে কালেকশনটা তোমরা দেখছো, এটা পাপিয়াস ওয়ার্ড্রপের কালেকশন। এখানে সঞ্জয় কত মন দিয়ে ব্যাকগ্রাউন্ডটা সাজিয়েছে, সিরিয়াসলি বলছি খুবই ভালো লেগেছে আমার। তো এখানে কৃষ্ণের তিলক পরাচ্ছিলাম আমি। তিলকটাকে এইভাবেই পরিয়েছি, অনেকভাবে পরানো যেতে পারে, তো আমি মিডিলে একটু রেড রাখার চেষ্টা করেছি, তাহলে দেখতে ভালো লাগে।
যখন একটা কাজ আমরা করি সেটাকে অনেক ভালোবেসে করার চেষ্টা করি, যাতে কাজটা অনেক সুন্দরভাবে বেরোয় আর পরিশ্রমটাকে পরিশ্রম বলে মনে না হয়। আমার অনেক দিনেরই ইচ্ছা ছিল এরকম রাধাকৃষ্ণের একটা শ্যুট করব, তো অনেক কাজই আমি পরপর করতে থাকি। তো তোমাদের অনেক ভালোবাসা, অনেক সাপোর্ট পাই। যদি ভালোবাসা নাই পেতাম তাহলে এরকম কাজ করার দুঃসাহস আমার হতো না, কারণ এই কাজটা জাস্ট কয়েক ঘন্টার নয়, বহু ঘন্টার একটা কাজ। সেই সকাল থেকে রাত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করে কাজগুলো করা। আর আমার সাথে যারা সহযোগিতা করেছে তাদের অনেক 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 ধন্যবাদ, কারণ তারা না থাকলে হয়তো আমি কাজটা এইভাবে বার করতে পারতাম না। তো এখানে দেখো ব্যাকগ্রাউন্ড রেডি হয়ে গেছে, সাথে এই যে রাধাকৃষ্ণের ভিডিও নেওয়া হচ্ছিল, ছোট ছোট ক্লিপস নেওয়া হচ্ছিল, যাতে পরে আমি এগুলোকে পোস্ট করতে পারি, খুব সুন্দরভাবে তুলে ধরতে পারি ক্লিপসগুলোকে। তো সেভাবেই নেওয়া হয়েছিল। কাজটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও, আগেও অবশ্যই জানিয়েছো তোমরা। এই কাজটা রিলিজ হয়ে গেছে অনেক দিন আগে। তো জন্মাষ্টমী উপলক্ষে আমি রাধাকৃষ্ণ করেছি। অনেকে এই দিনটার জন্য অনেকে অনেক রকমভাবে ফটোশ্যুট করে, অনেকে অনেক রকম ভিডিও করে। তো আমি এইটাই রাখার চেষ্টা করছি, এটা আমার খুব ইচ্ছা ছিল অনেক দিনের। তো সেই জন্য এই কাজটা আমি জন্মাষ্টমীর আগে আগে করি, যাতে এটাই একটা মোক্ষম সময় জন্মাষ্টমীর দিন রিলিজ করা। তো সেই দিনটা চলে গেছে, অনেক দিন হয়েছে। তো ভিডিওগুলো আমার ফোনে ছিল, তো ভিডিওগুলো ভাবলাম যে এখন পোস্ট করি। তার সাথে আমি একটা আপডেট দিতে চাই, আমাদের পরবর্তী ব্যাচের অ্যাডমিশন শুরু হয়ে গেছে। তোমরা যারা চাইছো অ্যাডমিশন নিতে, ক্রিয়েটিভ মেকআপ শিখতে, তোমরা অবশ্যই যোগাযোগ করে নিও আমার নাম্বারে। আর এইটা যে সকলের ভালো লেগেছে আশা করি। আগামী দিনে আমি আরও সুন্দর সুন্দর উপহার দিতে পারবো, তোমাদের কাছে ভালো ভালো কাজ নিয়ে আসতে পারবো। তোমাদের সাপোর্ট ছাড়া, তোমাদের ভালোবাসা ছাড়া এই কাজগুলো করা খুবই খুবই কষ্টকর। তো তোমাদের সাপোর্ট আমি আগামী দিনেও চাইবো, এবং আশীর্বাদ করো আমি যাতে আরও ভালোভাবে কাজ করতে পারি এবং সামনের দিকে এগিয়ে যাই। ভালো থেকো সবাই, আবার চলে আসবো অন্য কোনো ভিডিও।